নমস্কার। আজকের টপিক হচ্ছে দ্য ল্যাম্ব। ল্যাম্ব উইলিয়াম ব্লেকের লেখা। উইলিয়াম ব্লেকের দুটো কবিতা সংকলন আছে, তার মধ্যে হচ্ছে সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপেরিয়েন্স। তো সবার ফার্স্টে যিনি লেখক বা পোয়েট তার ব্যাপারে একটুখানি বলে দিই। উইলিয়াম ব্লেক, দ্য পোয়েট অফ রোম্যান্টিক এজ, যিনি রোম্যান্টিক যুগের সাহিত্যে, ইংলিশ সাহিত্যকে আমরা তিনটা যুগে ভাগ করা হয়েছে: পেগান যুগ, রোম্যান্টিক যুগ আর হচ্ছে মডার্ন যুগ। তো তার মধ্যে রোম্যান্টিক যুগের মধ্যে অন্যতম কবি আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস। উইলিয়াম ব্লেক তাদের মধ্যে অন্যবদ্য এবং তার জন্ম 1757 এবং 1827 মৃত্যু। তো তিনি মোস্ট ফেমাস ফর টু টাইপ অফ ভলিউম অথবা কবিতা সংকলন, যার মধ্যে হচ্ছে কি সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপেরিয়েন্স। সংস অফ এক্সপেরিয়েন্স আর ইনোসেন্স এই দুটা বিপরীত ধর্মী কবিতা একটা অপরটার থেকে। ইনোসেন্সের মধ্যে মেইনলি যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি কোন কোন থিম বা টপিকের উপরে বেস করে এই কবিতাটা রচিত হয়েছিল বা সেই সময় তার লেখার মেইন মোটিভটা কি ছিল, কি শো করার। সো কি এক নাম্বার হচ্ছে ইনোসেন্সের মধ্যে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কি মিকনেস, মাইল্ডনেস, পিউরিটি, প্যাস্টোরাল। প্যাস্টোরাল আই থিঙ্ক জানো তোমরা, প্যাস্টোরাল মানে যেটা কি হয় যে গোষ্ঠীবদ্ধভাবে কিছু দেখানো অথবা চারণ ক্ষেত্র দেখানো, মাঠ যেখানটাতে পশুরা ঘুরে বেড়াচ্ছে, চারণ করছে ক্ষেতের মধ্যে, সেই জিনিসগুলোকে এরকম ছবি পিকচারকে দেখাবে, সেখানে ইনোসেন্স এবং কোনো রকম ক্রুয়েলটি, নিষ্ঠুরতা এইসব বাদ দিয়ে একটা ছবি দেখানো, এটাকে আমরা প্যাস্টোরাল কবিতা বলি। যেখানটাতে চারণভূমি থাকবে, এক কথায় রাখাল ইনভলভ থাকবে যেখানটাতে। আর তারপরে চাইল্ডহুড, ইনোসেন্সের মধ্যে আমরা চাইল্ডহুডের, শৈশবের কিছু কাহিনীও দেখবো বা ছবি দেখবো। তারপরে সিম্প্যাথি, এই সহানুভূতি। তো এগুলো হচ্ছে কি ফিচার্স। ইনোসেন্সের মধ্যে আমরা এই কবিতাগুলোর মধ্যে আমরা এই ফিচার্সগুলো পাবো। এদের উল্টা যে কবিতা সংকলন তার নাম হচ্ছে কি সংস অফ এক্সপেরিয়েন্স। সংস অফ এক্সপেরিয়েন্সের মধ্যে আমরা ঠিক উল্টো জিনিসগুলোই দেখছি। একটা কি ম্যাচুরিটি, বোল্ডনেস, ক্রুয়েলটি, গ্রিড। ঠিক আছে, ম্যাচুরিটি অর্থাৎ কি পরিপক্কতা, যেখানটাতে ইনোসেন্সের ঠিক উল্টো, চাইল্ডহুডের থেকে উল্টো মানুষের ক্যারেক্টারের মধ্যে ম্যাচুরিটি আসলে যা যা হয়। আর বোল্ডনেস, এখানে সাহসিকতা আছে, এখানে মিকনেস ছিল। এখানটাতে ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, গ্রিড সম্পূর্ণ, গ্রিড অর্থাৎ কি লোভ জিনিসটা থাকছে যেখানটাতে এখানে ছিল না। আর কারাপশন থাকছে এখানটাতে, অ্যাডাল্টহুড থাকছে এখানটাতে, ইভিল সমস্ত খারাপ দিকগুলো যেগুলো লোভ, পাপ সৃষ্টি হচ্ছে যেখান থেকে। আর রিপ্রেশন মানে একটা মানসিক দ্বন্দ্ব বা চাপ থাকবে অল টাইম। তো এক্সপেরিয়েন্সের মধ্যে আমরা এই সমস্ত দেখবো, একটা আলাদা দুনিয়াকে দেখানো হবে, যে দুনিয়াটা, যে কবিতার মধ্যে দিয়ে মেন উদ্দেশ্য হচ্ছে এমন একটা দুনিয়া শো করা যেখানটাতে এক্সপেরিয়েন্সের সমস্ত এক্সপেরিয়েন্সড মানুষদের মানসিক অবস্থাকে প্রতিফলিত হবে। ইনোসেন্সের মধ্যে পুরোপুরি বাচ্চাদের ইনোসেন্স এবং চাইল্ডহুড নিয়ে শো করা হবে কবিতাগুলো। তো আমরা আজকের টপিক হচ্ছে দ্য ল্যাম্ব। দ্য ল্যাম্ব সব থেকে ইজিয়েস্ট কবিতাদের মধ্যে একটা, খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছি, ধ্যান দাও। কবিতার দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্টে একজন ছোট বাচ্চা, ইনোসেন্ট বাচ্চা, যে নাকি আমরা ওই প্যাস্টোরাল ছবিটা আমরা এখানে দেখতে পাবো, একটা চারণভূমি ক্ষেত্র, সবুজ মাঠ, সেখানটাতে ল্যাম্ব অর্থাৎ ভেড়া, বাংলায় বললে ভেড়া, তার ব্যাখ্যা, তার সাথে একটা ছোট বাচ্চার কথোপকথনের একটা কবিতা। আমরা সুন্দর কবিতা দেখছি, পড়ছি, লাইন বাই লাইন শুনতে থাকো। লিটল ল্যাম্ব হু মেড দি, কোয়েশ্চেন, প্রথম লাইনই শুরু হচ্ছে কোয়েশ্চেন দিয়ে। লিটল ল্যাম্ব হু মেড দি, ডাস দাও নো হু মেড দি। লিটল ল্যাম্ব, কে তোমায় মেড করেছে বা তৈরি করেছে। দি কথাটার অর্থ হচ্ছে তোমাকে। ওল্ড ল্যাঙ্গুয়েজ, যার বর্তমান আক্ষরিক অর্থ হচ্ছে কি ইউ, অর্থাৎ তোমাকে অবজেক্ট হিসেবে বসবে এখানে। ছোট্ট ল্যাম্ব বা ছোট্ট ভেড়া, তোমাকে কে তৈরি করেছে, কে বানিয়েছে, কে এই প্রাণ দিয়েছে। ডাস দাও নো হু মেড দি, তুমি কি জানো। এই ডাস্ট শব্দটার মানে বর্তমানে ডু বোঝাচ্ছে, আর দাও বলতে ইউ, অর্থাৎ তুমি কি জানো। ডু ইউ নো হু মেড দি, কে তোমায় তৈরি করেছে। গিভ দি লাইফ অ্যান্ড বিড দি ফিড, কে তোমায় দিল জীবন এবং কে তোমায় এই খাবার দিচ্ছে। বাই দ্য স্ট্রিম ওভার দ্য মিড, এই নদীর পাশে এই মিড শব্দটার অর্থ হচ্ছে সবুজ মাঠ বা সবুজ ঘাসে ঢাকা একটা মাঠ।
এই মিডোজ বলা হয় পুরো শব্দটা। তো বলছে কে তোমায় দিল নদীর পাশে এই সুন্দর জীবন, কে তোমায় এই ঘাসে ঢাকা সুন্দর জমির উপরে তোমায় খাবার দিচ্ছে, তোমাকে জীবন দিচ্ছে। গেভ দি ক্লোথিং অফ ডিলাইট, এবং তোমায় একটা সুন্দর আনন্দের পোশাক দিয়েছে। ডিলাইট শব্দটা মানে আনন্দ বা খুশি। তো ক্লোথিং শব্দটা অর্থাৎ পোশাককে বোঝাচ্ছে। এখানে পোশাক বলতে কি ভেড়ার যে গায়ের যে লোমগুলো থাকে বা উলগুলো থাকে সেটা হোয়াইট ব্রাইট এবং উলি যে পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা আনন্দ ছড়ানো একটা যেন পোশাক। কে দিয়েছে এত সুন্দর পোশাক? সফটেস্ট ক্লোথিং, ওই পোশাকের বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে সফটেস্ট, খুব নরম। ক্লোথিং উলি অ্যান্ড ব্রাইট, উলি হয় আর কি উজ্জ্বল হয় দেখতে। গিভ দি সাচ আ টেন্ডার ভয়েস, তোমায় দিয়েছে একটা সুন্দর মিষ্টি নম্রতা সম্পূর্ণ গলার স্বর। মেকিং অল দি ভ্যালস রিজয়েস, আর এই সমস্ত কিছু তোমার এই যে দেহের বৈশিষ্ট্যের মধ্যে আছে, এই জিনিসগুলো এই ভ্যালিতে একটা যেন আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করছে। ভ্যাল শব্দটার মানে ভ্যালি বোঝাচ্ছে পাহাড়ে ঘেরা একটা চারণ ভূমি বা ক্ষেত্র, যেখানটাতে এই সাদা ইনোসেন্ট ভেড়া বা ল্যাম ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, তার সফট আওয়াজের দ্বারা যেন একটা পরিবেশকে মুগ্ধময় পরিবেশে তৈরি করেছে। তো বলছি এত সুন্দর জীবনটা তোমায় দিয়েছে কে, এত সুন্দর তোমার এই সফটেস্ট ভয়েসের দ্বারা এই পরিবেশটাকে যে সুন্দর করে তুললো, এটাই বা কে করলো? লিটল ল্যাম হু মেড দি, তুমি কি জানো এই কাজটা কে করলো, কে তোমাকে তৈরি করলো? ডাজ দাও নো হু মেড দি, তুমি জানো কি কে করেছে বা কে সৃষ্টি করেছে, তোমার সৃষ্টিকর্তাকে? এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমরা দেখছি যে লিটিল ল্যাম্বের যা যা প্রশ্ন করেছিল বাচ্চাটা লিটিল ল্যাম্বকে, সেই সমস্ত উত্তর সে নিজেই দিয়ে দিচ্ছে। তো বাচ্চাটা নিজে ব্যাখ্যা দিচ্ছে কি দেখো, লিটল ল্যাম্ব আই উইল টেল দি, আমি তোমায় বলে দিচ্ছি। লিটল ল্যাম্ব আই উইল টেল দি, আমি তোমায় বলে দিচ্ছি। হি ইজ কল্ড বাই দাই নেম, তাকে ডাকা হয় তোমার নামের দ্বারা। দাই মানে ইয়র, তোমার নামের দ্বারা। ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, কেননা সে, এখানে দেখবে এই লাইনটাতে হি এবং ওই হিমসেলফের এইচ ক্যাপিটাল আছে। এটা আমরা দেখেছি অনেক বইয়ে, অনেক গল্প, অনেক কবিতাতে এর আগেও ফলো করতে পারো তোমরা, যে ঈশ্বরকে বোঝানোর সময় হি বা হিমসেলফকে এইচ ক্যাপিটাল বা সম্মানজনক ভাবে দেখানো হয়। এল ল্যাম্বের এলটাও ক্যাপিটাল, অর্থাৎ এখানে ল্যাম্বটা ওই সাধারণ ল্যাম্বের সাথে যে কথা বলছে তাকে বোঝাচ্ছে না, এটা ঈশ্বর অর্থাৎ জেসাস ক্রাইস্টকে বোঝাচ্ছে। আমরা যদি বাইবেল পড়ে থাকি বা বাইবেলের কিছু অংশ দেখে থাকি, জেনে থাকি, তাহলে দেখা যাবে যে জেসাস ক্রাইস্টকে ল্যাম্বের সঙ্গে তুলনা করা হয়, কারণ তার মিকনেস, মাইল্ডনেস আর ইনোসেন্স, এই তিনটা ক্যারেক্টার জিসাস ক্রাইস্টের মধ্যে বিদ্যমান, যেটা একটা ল্যাম্বের মধ্যে থাকে। আর আমরা কিন্তু যদি ফলো করে থাকি সেম ক্যারেক্টার আমাদের মানব শিশু অর্থাৎ বাচ্চাদের মধ্যেও থাকে, যেগুলো বড় হতে হতে আমরা ম্যাচুরিটি পাই, তখন ওটা এক্সপিরিয়েন্সের দুনিয়া চলে যায়। কিন্তু ছোটবেলাটা হচ্ছে ইনোসেন্সের প্রতীক। তো সেখানটাতে তিনটা জিনিস, একটা কি ইনোসেন্স, মাইল্ডনেস, মিকনেস, এই তিনটে ক্যারেক্টারাইজড গুণ আমাদের ছোটবেলাতেও থাকছে আমাদের মধ্যে, ল্যাম্বের মধ্যে আছে। আর জিসাস ক্রাইস্ট অর্থাৎ ঈশ্বর, তিনি বাইবেলের ব্যাখ্যা অনুসারে যে সে জিসাস ক্রাইস্টের মধ্যে তিনটা জিনিস বিদ্যমান, তাই জিসাস ক্রাইস্টকে আবার ল্যাম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে বলছে হি কলস হিমসেলফ এ ল্যাম্ব, সে নিজেও নিজেকে ল্যাম্ব বলে ডেকে থাকেন। হি ইজ মিক, তার গুণগুলো কি, সেও নম্রতা সম্পূর্ণ, মিক, অ্যান্ড ইজ মাইল্ড, সে খুবই সাধারণ নম্রতা সম্পূর্ণ ব্যক্তি। আর হি বিকেম আ লিটল চাইল্ড, সে পরিণত হয়েছিল একটা ছোট্ট বাচ্চাতে। আই আর চাইল্ড, আর আমিও তো একজন বাচ্চা, শিশু। অ্যান্ড দাও আ ল্যাম্ব, আর তুমিও একটা, দাও মানে ইউ আর অলসো আ ল্যাম্ব, তুমিও তো একটা শিশু। ল্যাম্ব অর্থাৎ কি ভেড়া। এবার আমি বললাম যে ভেড়ার মধ্যে ওই হিংস্র পশুর মতো আচরণ থাকে না, সে থাকে মিক, মাইল্ডনেস আর কি ইনোসেন্সের প্রতীক, ঠিক যেভাবে বাচ্চাটা হয় মানব শিশু। আর এই সমস্ত গুণগুলো জিসাস ক্রাইস্ট নিজেকে বলেছেন যে আমিও যেন একটা ল্যাম্ব। তো কথা ঘুরে ফিরে কি হচ্ছে, একটা ট্রিনিটি সৃষ্টি হচ্ছে। ট্রিনিটি অর্থাৎ কি তিনজন ব্যক্তি বা তিনজন আলাদা সত্তা ব্যক্তি, কিন্তু তাদের গুণমানের দিক থেকে তাদেরকে এক ভেবে আমরা বিচার করতে পারি। একদিকে ল্যাম্ব, একদিকে দা জিসাস ক্রাইস্ট, আর একদিকে মানব শিশু বা লিটল চাইল্ড। তো বলছে আই চাইল্ড অ্যান্ড দাও আ ল্যাম্ব,
উই আর কল্ড বাই হিজ নেম, আর আমাদেরকে ডাকা হয় তারই নামে। আমি বাচ্চা বা শিশু, আর তুমি যে ল্যাম্ব, এই ওয়ার্ডগুলো আসলে কার সৃষ্টি, কার দেওয়া, কার নামের প্রতিরূপ বলা যায়। ঈশ্বরেরই আমরা সৃষ্টি, ঈশ্বর থেকে সৃষ্টি, তার থেকে নেওয়া গুণ আমাদের মধ্যে আসছে, এবং আমাদের এই নামটাও যেন তারই নামের সাথে সম্পর্কিত বা তারই নামের কপি। তো ঘুরে ফিরে একজন, এজন্য ট্রিনিটি শব্দটা প্রযোজ্য হলো এখানটাতে, যে কেউ আলাদা না, সব এক হয়ে গেল। লাস্ট দুলান, লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। ছোট্ট ল্যাম্ব বা ভেড়া, তোমায় ঈশ্বর আশীর্বাদ করুক, তোমায় ঈশ্বর আশীর্বাদ করুক। এই ল্যাম্বের মধ্যে যে গুণগুলো আছে, ক্যারেক্টার গুণগুলো যে আছে, ক্যারেক্টারগুলো আছে, যে সেগুলো ঈশ্বরের প্রদত্ত ক্যারেক্টার বা ঈশ্বরের ন্যায় ক্যারেক্টার বা গুণ, যেগুলো মিকনেস, মাইল্ডনেস আর ইনোসেন্সের প্রতীক। তো এইগুলো বজায় থাকলে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ পূর্ণতা থাকবে তার সাথে। ঠিক একইভাবে এই বাচ্চাটা মিকনেস, মাইল্ডনেস বা ওই খালি যে ওই ল্যাম্বের মধ্যে আছে তা না, বাচ্চাটার মধ্যেও আছে। তো দ্যাটস ওয়াই সেও কিন্তু আশীর্বাদ পাওয়ার যোগ্য ঈশ্বরের। অথবা আমরা সবাই যদি ওই তিনটা গুণ সম্পন্ন হই, তাহলে এই স্বর্গটা, মানে পৃথিবীটা স্বর্গ হয়ে যাবে আরেকবার, যেখানটাতে ঈশ্বরের গুণ বিদ্যমান থাকবে, জিসাস খ্রিস্টের পুরোপুরি গুণটা ছড়াই যাবে চারদিকে। কবিতাটা বা পোয়েমটা সম্পূর্ণ এক্সপ্লেনেশন আমি আমার মতন করে করলাম। যদি তারপরেও কোনো ডাউট থাকে কোনো লাইনে, কোনো ওয়ার্ডে, তাহলে আমি সেটাকে অবশ্যই সমাধান করব বা আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব নিজের দ্বারা। তো কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড ডু ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। কেননা এইভাবেই পাশে থাকতে পারবো তোমাদের, যদি তোমরা সেই সাবস্ক্রাইব করে এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। ধন্যবাদ।